সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দেখেন আপনাদের ভাই কি করতেছে। পান খাইতেছে। পান মিষ্টি জর্দা দিয়ে পান খাইতেছো না? ডায়াবেটিস আবার মিষ্টি জর্দা দিয়ে পান খায়। আরেকজন দেখেন হ্যাঁ আবার জর্দা খাইতেছে, মিষ্টি জর্দা। এই যে পান, এই যে পান। আপনারা কে কে পান পছন্দ করেন কমেন্টে জানাবেন। এই লোকটা এখন পান খাইতেছে। আর কতটি সুপারিও কাটলাম। এখন কিন্তু অনেক বৃষ্টি হইল, এক ঝলক এক ঝলক বৃষ্টি হইল। আর বৃষ্টির পরে আমাদের এখন কি অবস্থা চলেন যাই আপনাদেরকে দেখাই বাইরের পরিবেশটা বৃষ্টির পরে কেমন হয়েছে। দেখেন বাবা আর ছেলে কাগজপত্র গুছাইতেছে। এটা কি জীবনের সাফল্যতা? সারা সারা জীবন কি করছো? জীবনের সার্টিফিকেট। একটা ব্যাংকে যাব আর একটা তো বিয়াতে একটা আইডি কার্ড আর ইসলাম ধর্মের ব্যাংকে। ওরা কাগজপত্র গোছাইতেছে। এই জীবনে যা যা করছে এটির সব সার্টিফিকেট গোছাইতেছে। বাবা আর ছেলে মিললে এই কাজ করতেছে আজকে। দেখছ এই লম্বা রুটি রাখো, এনে রাখো, নিচে রাখো। আরে কাজে লাগবো, আমি রশি বানবো। রাখো, এই রুটি কাজে লাগবো। আরো লাগবো আমার, আরো রডটা লাগবে। রডটি লম্বা রডটি বিক্রি করো না, এটি কাজে লাগবো। দেখেন দর্শক বন্ধুরা কি পরিমাণ রোদ। একটু আগে কিন্তু এমন বৃষ্টি হয়েছে, আর এখন রোদের জন্য দাঁড়ানো যাইতেছে না ছাদে। দেখেন অবস্থা। আর দেখেন এখানে যে 3টা আম আছে, আমের ভরে এই যে গাছের ডাল দেখেন মশলা দিলে মানে নিচে এই 3টা আমের ভরে নিচে নেমে গেছে ডাল। এটাই তো এখানে একটা মশলা। আমগুলো দেখেন এখন অনেকটাই পোক্ত হয়ে গেছে মশলা দিলে। কি অবস্থা দেখেন, এত রোদ ছাদে। রাস্তার পাশে যে আমটা ওইটা আছে, দেখেন কত পাখি ডাকতেছে গাছের মধ্যে। এটা হলো ঘুঘু পাখি। ওই জানি বসে বসে চিক চিক করতেছে। ওই জানি দেখা যায় না, ডাক শোনা যায়। তো দেখেন দর্শক বন্ধুরা এই হলো পরিবেশ। মানে বৃষ্টির পরে দেখেন রোদ। এ সকালবেলা, কিন্তু সকালবেলা না, মানে কিছুক্ষণ আধা ঘন্টা আগে এত বৃষ্টি হয়েছিল। এখন দেখেন সব এই 10 মিনিটের রোদে সব শুকাই গেছে। আর দেখেন এই বৃষ্টির পানি পাইয়া গাছগুলো মাশাআল্লাহ দিলে দেখেন কত সুন্দর হয়েছে, একদম সবুজ। এখন কত সুন্দর লাগে দেখেন। এতদিন তো রাস্তার বালিতে মানে এই অবস্থা ছিল, গাছ গাছালি চোখে দেখা গেছে না। ওই একটা জিনিস দেখো কত সুন্দর। এখন দেখেন এত সুন্দর রোদ, বৃষ্টি, গাছগুলা ধুইয়া এত সুন্দর পরিষ্কার হয়েছে, দেখলেই জানি চোখ জোড়াই যায়। কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখেন। গাছের পাতাতে একটা কোনো বালি নেই, আর গাছগুলা দেখতে অনেকটা সবুজ হয়ে গেছে। এখন তো এত ভালো লাগে দেখতে। তোমার ফুল দেখো, ফুল ওই যে গোলাপ ফুল। আর এই করলা গাছ কাটতে দিও, বুঝছো? এসব করলা ওষুধ না দিলে করলা খাওয়া যায় না। এখানকার সবজির মধ্যে ওষুধ দেওয়া লাগে, সব পোকা দেওয়া যায়। করলা গাছগুলো উঠাইলেও তো যে করলা আইছে, এই করলার মধ্যে দুনিয়ার পোকা। ওষুধ না দিলে করলা হয় না, শুধু শুধু আরো জঙ্গল হয়ে গেছে, অবস্থা খারাপ। দেখো আর করলা গাছ যে এত বাপরে বাপ,
অন্যান্য গাছের একেবারে করে লাইছে, পেঁচাই ফেলাইছে। দেখেন ওই সাইডটা থাক, ওইটা থাক, ওইটা থাক, এগুলো সব উঠাই ফেলাও। দেখেন অবস্থা, গাছ একেবারে পেঁচাই লাইছে, প্রত্যেকটা গাছের এরকম ভাবে পেঁচাইছে। অবস্থা দেখছেন? আর ফুল গাছটা দেখেন, মশলা দিলে ফুল গাছটা দেখলে কেমন লাগে দেখেন, এত সুন্দর লাগে এই ফুল গাছটা। এটা কাইটা দিছিলাম, এখন দেখেন একদম ঝোপালো হয়েছে, কত সুন্দর লাগে না? মনে জানে সারটাই ফর্সা হয়ে আছে। দেখছেন করলার অবস্থা, কতগুলা ডাল, করলার খবর নাই, একটা দুইটা করলা দাঁড়াও দাঁড়াও দেখাই। এই যে দেখেন করলা যে ধরছিল, কয়জনই দেখা যায়, এই যে এদিকে 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 ঘোরাও, এই যে দেখেন, এই যে দেখেন করলার অবস্থা। এই করলা দিয়ে কোনো কাজ হবে? অথচ জঙ্গল হয়ে আছে একবারে, এই জন্য উঠায় ফেলাই দিলাম। এই জন্য উঠায় ফেলাই দিলাম, কারণ করলা ধরে ধরে ওই যে হয়ে যায়, লাল হয়ে যায়, জঙ্গল জঙ্গল, এগুলো আরো জঙ্গল হয়ে একেবারে আরো মানে অন্যান্য গাছ জুড়ে মানে করে লিছে। এর লাগে এটি উঠায় ফেলাই দিতে বললাম আপনার বাড়িতে। দেখেন এখন কত ফসল লাগে জায়গাটা করলার এই ইয়াতে। ওই যে দেখেন আমার এত স্বাদের ফুল গাছটারও করে, ওই যে ফুল গাছের মধ্যে কোন সময় ছাদ উঠতে জায়গা আমরা যে বলি যে ছাদে উঠে, এই যে দেখো কোন সময় আইসা এই যে নিম পাতা পায়রা নিয়ে গেছে, দেখেন ডাল ভাঙ্গা ফালাই রাখছে, এই যে দেখেন ডাল ভাঙ্গা ফালাই রাখছে। কোন সময় উঠে আমাদের কাছে অনেক সময় বললেও উঠে না, এরকম এই রটমট যে কোন সময় চড়ে নেওয়া যায়, আমি খালি এই টেনশনে আছি। এগুলো যদি নেওয়া যাইতো না তাইলে আমার এত টেনশন হলো। নইলে এই যে গোলাপ গাছটার মধ্যে সুন্দর করে আস্তে করে টান, নাহলে সিরা যায় গাছ উঠাই সব। হ্যাঁ ইয়াতে ভাজে ভাজে টান দো, ভাজে ভাজে টান দিয়ে ফেলাই দাও। আরে বাবা রে বাবা, এত মানে গাছ উঠতে পারে এই করলা। দেখেন অবস্থা, করলা আর হইলো ওই যে অপরাজিতা ফুলের গাছ, যেখানে বিচি উঠবো এইখানেই লাগান লাগে না। ওই যে কাটা বাসার ময়লাগুলা দেই, ওগুলোর মধ্যে বিচি টিচি থাকে, এইগুলা থেকে দেখেন উঠা একবারে বইরা গেছে গাছ। আর উপরে দেখেন এই যে দর্শক বন্ধুরা, উপরের আমগুলা মাশাআল্লাহ, এবার উপরে আম ধরছে, এটাই আমার কাছে খুশি লাগে। এত বছর 2-3 বছর ধরে আম ধরতেছে, যে সব খালি নিচের ডালের মধ্যে আম ধরে, তো এবার আল্লাহর রহমতে উপরে আম ধরছে, এটাতেই খুব ভালো লাগতেছে। যা 2-1টা আম উপরে আসছে, আম গাছের সার্থকতা এটাই। এই যে দেখেন দর্শক বন্ধুরা, কলমি শাক এখানেও হয়ে গেছে। আজকে কলমি শাকগুলো নিয়ে যাই, বেশি পাকা হইলে কিন্তু কলমি শাক ভালো লাগে না, এই জন্য আজকে এই যে নিয়ে নিলাম। এই যে নিয়ে নিলাম, ওই গাছ থেকেও নেই। এই যে দেখেন আমার পুঁই শাক যে কাইটা নিয়ে গেছিলাম, আবার দেখেন কত সুন্দর হয়েছে। ওর মনে এই যে দেখেন কত বড় হয়ে গেছে কলমি শাকগুলো, কবে বললাম যে নিয়ে যায়। এখন দেখেন সুন্দরই লাগে না? নিজের হাতের একটা সবজি কেমন লাগে বুঝছেন? এই যে দেখেন কতগুলা, কত সুন্দর হয়েছে। এই যে দেখেন কতগুলো হয়েছে, এক মোটা হয়েছে আমার হাতে, দেখো এই যে হ্যাঁ 1 মোটা হয়ে গেছে। 1 মোটায় আমরা ভাজি করে রাখুন আজকে। ধোয়া পরিষ্কার শাকগুলো, বৃষ্টি হয়েছে না, একদম মনে জানে পরিষ্কার হয়ে গেছে। দেখো মাশাআল্লাহ। আরে তুমি যে এটি প্রতিদিন দেখাও, এটি তো দেখতে সুন্দর, খাইতে তো আর ভালো না, এটাই দেখতেই ভালো লাগে। তো দর্শক বন্ধুরা, আজকের এই রোদের পরে যে মানে বৃষ্টির পরে যে রোদের কি অবস্থা, তো সেটা দেখানোর জন্য ছাদে আসছিলাম। আর এই যে কলমি শাকগুলো নিব, আর হলো ওই যে এই রড মট উল্টাপাল্টা হয়ে রয়েছে, এগুলো তো জানেনি, মানে যখন ইচ্ছে তখন লুক উঠতে, ওই যে নিম গাছ, এই যে আমার নিম গাছে সব সর্বনাশ করতেছে আমাকে,
সব কিছু ওই যে আইসা নিয়ে যায়, ছাদ থেকে নিয়ে যায়, কখন যে উঠে মানুষ নিজেও বলতে পারি না। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, দেখা হবে আগামী সুন্দর একটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই ভালো থাকেন, সেটাই দোয়া করি। তা আল্লাহ হাফেজ।